আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে যে আমার এই ভিডিওটা বসে দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদেরকে আজকে আমার ৬ নাম্বার শেড থেকে আমি কিছু লেয়ার মুরগি আপনাদেরকে তুলে ধরবো। এই লেয়ার মুরগিটা লালন পালন কিভাবে করবেন আর কোন জাতের মুরগিটা আপনি ক্রয় করলে পরে আপনার পরিপূর্ণ খামারে আপনাকে ডিম দিবে আর পরিপূর্ণ লাভজনক হিসেবে কোন মুরগিটা বাছাইকৃতভাবে কিনলে পরে লাভবান হবেন এই সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরবো। আমি যেমন আপনাদেরকে বলছি এটা আমার ৬ নাম্বার সেট। এখানে মুরগি রয়েছে ৭,৫০০। এই মুরগিটা আমরা আজকের বয়স হলো ৬২ দিন। ৬২ দিন বয়স হওয়ার পরেও আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। এটা যদি আপনি কিনতে আসেন অবশ্যই দেখে শুনে কিনবেন। তার কারণ এমন ভাবে কিনবেন যাতে করে দেখা যাচ্ছে যে আমার কাছে একটা মুরগি রয়েছে, এই মুরগিটা আপনাকে দেখতে দেখতে হবে এটা কি ৬২ দিনের মুরগি হয়, হবে না। অবশ্যই এটা ৩০ দিনের মুরগি হবে। তার কারণ এটা পুষ্টির ঘাটতি আছে, পুষ্টি অপুষ্টি। এটাকে দেখতে হবে যে পা গুলা দেখেন কিরকম সরু, মাথার লোম গুলা খাড়া খাড়া অবস্থা। এটাকে কখনো এটাকে যতই আপনি খাওয়ান না কেন অথবা ভিটামিন দেন না কেন এটা আর জীবনে ভালো হবে না। তো আমি মনে করব এই জাতের মুরগিটা আপনি কখনো সংগ্রহ করবেন না। তার কারণ এক ব্যাচের এক সাইজের একই ওজন। আপনাকে দেখতে হবে আজকে ৬২ দিন বয়সের শিডিউল অনুযায়ী কত গ্রাম ওজন, ওই ওজন অনুযায়ী আপনাকে মুরগিটা সংগ্রহ করতে হবে। কিন্তু এইরকম মুরগি যে আপনি সংগ্রহ করবেন দেখা যাবে যে কতটা বড় আছে কতটা ছোট আছে, এই ছোটটা নেওয়া যাবে না। তার কারণ আপনাকে মুরগিটা যখন আপনার ফার্মে ওঠাবেন তখন খাঁচায় ওঠাইতে গেলে যে মুরগিটা বড় ও আগে ডিম দিবে আর এটা পরে ডিম দিবে। এটা অবশ্য পরে ডিম দিলে এটা কিন্তু খানা অবশ্যই খাবে, কিন্তু এটা খানা খাচ্ছে আপনাকে ডিম দিচ্ছে না, তাহলে আপনি লস আইটেমে পড়লেন। তো অবশ্যই আপনি মুরগি কিনতে আসলে এই ধরনের মুরগি সংগ্রহ করতে যাবে না। আপনি সুস্থ সবল মুরগি সংগ্রহ করবেন। যেমন এই যে এইখানে একটা মুরগি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সুস্থ সবল মুরগি। এটার বয়স আজকে ৬২ দিন। আর কিছুক্ষণ আগে যে মুরগিটা দেখালাম সেটাও দেখতে পারবেন। এত সুন্দর মুরগি, পায়ের গোছাগুলো এত সুন্দর। এরকম সুস্থ মুরগি সবল মুরগি সংগ্রহ করবেন। আমি খামারি ভাইদেরকে বলছি আপনারা মুরগি ক্রয় করতে এসে অবশ্যই দেখে যান, ঠকে যান। কারণ আপনারা অন্যের মাধ্যমে দালালের প্রক্রিয়ার মাধ্যমে মুরগিটা সংগ্রহ করেন। কখনো এই প্রতারণার হাত থেকে দূরে থাকবেন। তার কারণ এই প্রতারণা থেকে দূরে না থাকলে আপনি লস আইটেমে পড়ে যাবেন। আপনারা আসুন সরাসরি ফার্মে এসে দেখে ভিজিট করে নেন। যে কোনো জেলার থেকে আপনি মুরগি যদি সংগ্রহ করতে চান, দেখেন আমার কি সুন্দর বয়সের এই ৬২ দিনকার বয়সের মুরগিটা এত সুন্দর সচ্ছল। আমি এই মুরগিটা বিক্রি করে দেবো। এটা ৬,৫০০ মুরগি রয়েছে। যদি কোনো গ্রাহক অথবা খামারি অথবা নতুন উদ্যোক্তা আপনারা নিতে চান তো অবশ্যই আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনি মুরগিটা নিতে পারবেন। তা আমি আরেকটা কথা বলছি, যারা খামারি আছেন তারা অবশ্যই ভালো জাতের মুরগি সংগ্রহ করবেন। ভালো জাতের মুরগি সংগ্রহ করলে আপনার খামারটা উজ্জ্বল হবে, আপনি লাভবান হবেন। আপনি লাভবান হলে আপনার পরিবারও শান্তিতে থাকবে। আমি আপনাদেরকে আরেকটা বিষয় হলো যে মুরগিটা এত অত্যাধুনিক ভাবে লালন পালন করে থাকি। আমি শুধু ফ্লোরে লালন পালন করি না, এই মুরগিটা আমি দেখা যাচ্ছে যে চাংড়ার মাধ্যমে মুরগিটা লালন পালন করে থাকি। আর চাংড়ার মাধ্যমে মুরগিটা লালন পালন করলে দেখা যাচ্ছে যে অ্যামোনিয়া গ্যাসটা কি জিনিস এটা হয় না। অ্যামোনিয়া গ্যাস এটা এত একটা খারাপ জিনিস যে ছোটবেলা থেকে শুরু করে যে অ্যামোনিয়া গ্যাস যদি বডিতে আক্রান্ত হয়ে যায় বাকি জীবনে কখনো এটা শেষ হয় না। তা আমি অবশ্যই আপনাদেরকে আমি বলবো আপনারা যদি মুরগিটা যদি সংগ্রহ করেন আমার এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা আমার ফার্মে এসে ভিজিট করে আপনারা মুরগিটা সংগ্রহ করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। এই বলে শেষ করছি। খোদা হাফেজ।